এই হচ্ছে এফআইআর এর কপি 498 এতে কমপ্লেন কলকাতা পুলিশ ইনভেস্টিগেট করছে সেই ইনভেস্টিগেশনে 12 বেজে গেছে আর খুঁজে পাওয়া যাবে না তাকে মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে ওয়াশিং মেশিন বিজেপি তৃণমূল থাকলে চোর আর বিজেপিতে গেলেই ওয়াশিং পাউডার কি যেন বলে ওয়াশিং পাউডার ভাজপা ওয়াশিং মেশিন ভাজপা আর ওটা কি সুপারসনিক ওয়াশিং মেশিন তৃণমূল কংগ্রেস সুপার এক্সক্লুসিভ ওয়াশিং মেশিন তৃণমূল কংগ্রেস সেখানে এই স্পেসিফিক কমপ্লেন তাকে শুধু নিয়েছে এমন না বলছে তাকে রানাঘাটে ক্যান্ডিডেট করবে আমায় মার্জনা করবেন কারণ আমি সিপিএমকে মনে করি হচ্ছে অধঃপতিত তৃণমূল আর তৃণমূলকে মনে করি উন্নততর সিপিএম ওনাকে জিজ্ঞেস করুন না আমি বলেছি বলবেন না প্লিজ আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা গিয়ে ওনাকে জিজ্ঞেস করুন কিছু লোক বাঘকে ভালোবাসে আমি শুয়োরকে ভালোবাসি এখন আমি যদি বলি যে আমি শুয়োরকে ভালোবাসি আমার কাছে শুয়োরের আদর্শ উদাহরণ শাহজাহান তাহলে আপনি আমার এগেনস্টে যা খুশি ব্যবস্থা নিতে পারেন কিন্তু এটা আমি অপশব্দ মনে করি না যে যেরকম তাকে সেরকম করেই তো সম্মান জানাবো যার বিরুদ্ধে এই স্পেসিফিক কমপ্লেন তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত তার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছিল না পুলিশ কোর্ট মনে করেছে সিবিআই আদর্শ জায়গা এবার ঠিক জায়গায় তিহারে যাবে ওখানে খাতিরদারি হবে অ্যাকশন হবে কি অসুবিধে দেখুন অ্যাকচুয়ালি ওনাকে মারা উচিত নয় আগে ওনার কাছ থেকে আদায় করা উচিত যে এই কদিন যে উনি ঘুরে বেড়াচ্ছিলেন কোন কোন রাজ্যের মন্ত্রী ওনাকে সাপোর্ট করেছেন কোথা থেকে উনি টাকা পেয়েছেন কারা কারা ব্যাকআপ দিয়েছেন উকিলবাবুদের কাছে কারা টাকা পৌঁছে দিতেন কি সাপোর্ট আছে এসব বেরোবে অপেক্ষা করুন তারপরে না গল্প তখন সবে শুরু হয়েছে এখনই আপনারা বলছেন ক্লাইম্যাক্স দাঁড়ান এখন দেখুন এই এক শাহজাহান নিয়ে আপনারা খবর করছেন আর এক শাহজাহান চলে গেছে তৃণমূলে আমি দেখছি হাঁটছে তার নাম কি তার নাম মুকুটমণি আমি বিশ্বাস করেছিলাম না আমি না ভালো লোক ডাক্তার ফাক্তার কি বলছেন আমার এক বন্ধু আমাকে পাঠালো এই হচ্ছে এফআইআর এর কপি 498 এতে কমপ্লেন কলকাতা পুলিশ ইনভেস্টিগেট করছে সেই ইনভেস্টিগেশনে 12 বেজে গেছে আর খুঁজে পাওয়া যাবে না তাকে মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে ওয়াশিং মেশিন বিজেপি আর ওটা কি সুপারসনিক ওয়াশিং মেশিন তৃণমূল কংগ্রেস সুপার এক্সক্লুসিভ ওয়াশিং মেশিন তৃণমূল কংগ্রেস সেখানে এই স্পেসিফিক কমপ্লেন তাকে শুধু নিয়েছে এমন না বলছে তাকে রানাঘাটে ক্যান্ডিডেট করবে ভাবুন সে ছিল কি তার পলিটিক্যাল কেরিয়ার কি প্রথমবার হয়েছে ভারতীয় জনতা পার্টির সৌজন্যে এমএলএ হয়েছে পলিটিক্যাল কেরিয়ার হচ্ছে এই সে বলছে আমি এখন এমপি হব লাফাচ্ছে জামানত জব্দ হয়ে যাবে ওখানে জগন্নাথদের বিরুদ্ধে নাকি দাঁড়াবে শাহজাহানের অনেক ধরনের প্রবলেম উঠবে শাহজাহানকে নিয়ে এরপর তার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে রিসার্চ ওয়ার্ক করতে হবে আমি তো ভাবছি যে সেই সমস্ত ডাক্তারবাবু যারা এসএসকেএমে বসে বসে এই সমস্ত জিনিস লেখালেখি করেন তাদেরকে এক একজনকে এক একটা নোবেল দেওয়া উচিত তারা এত কষ্ট করে সাজাতে হয় মানে আপনি কি বলবো মাঝে মধ্যে মমতা ব্যানার্জির যারা ডাক্তারবাবু থাকেন তারা চিন্তায় পড়ে যান যে এত ভালো জিনিস আমি তো শুনলাম যে রাজ্য সরকার তাদের যে সমস্ত মেডিকেল কলেজ আছে সেখানে একটা স্পেশাল কোর্স খুলছে কি করে আপনারা জালি সার্টিফিকেট তৈরি করবেন কি করে বেশি দিন কোর্টকে বাঁচিয়ে রাখবেন মেডিকেল জুরিসপ্রুডেন্স বলে একটা সাবজেক্ট আছে পড়ানো হয় ডাক্তারিতে এখন তার সাথে এটাও পড়ানো হচ্ছে যে জালি সার্টিফিকেট তৈরির প্রক্রিয়া দিলে বুঝবেন খেলা কি এখন এসব শুরু হয়েছে অত্যাধুনিক ব্যবস্থা দেখুন অ্যাকচুয়ালি একটা অঞ্চলকে তো রাজ্য থেকেই কেটে ফেলেছিলেন ভাগ্যিস মিডিয়ার আপনারা লোকেরা ছিলেন বলে এখনো জুড়ে আছে ভাগ্যিস সিবিআই নেমেছে বলে জুড়ে গেছে ভাগ্যিস ইডি নেমেছে বলে জুড়ে গেছে অলরেডি তো কেটে ফেলেছেন যেদিন মানুষ এই তৃণমূলের সরকারটা কেটে ফেলবে সেদিন বুঝবেন জ্বালা কি এখন অপেক্ষা করুন সময়ের অপেক্ষা এই দেখলেন না জাস্টিস জয়েন করেছেন উনি বলছেন 2009 থেকেও খারাপ পরিস্থিতিতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস শুধু পুলিশ আর প্রশাসন 1 ঘন্টার জন্য ওদের সাথে থাকবেন না দলটা খুঁজে পাওয়া যাবে না আমাদের দল সমৃদ্ধ হয়েছে কিন্তু বাকি দলেরা চিন্তা বেড়ে গেছে আমি তো অভিজিৎবাবু হচ্ছেন খুব নির্দিষ্ট করে বলেছেন একটা কথা লোকে সহজভাবে বুঝতে পারেননি অভিজিৎবাবু দেখুন গেছিলেন আমার মনে আছে বইমেলাতে এসএফআই স্টলে তখন কি আনন্দ সে কি সিপিএমের কিন্তু অভিজিৎবাবু যখন জয়েন করলেন তখন একটা গুরুত্বপূর্ণ কমিউনিকেশন দিলেন বললেন যে আমি ধর্মপ্রাণ মানুষ আমি হিন্দু ধর্মকে পালন করি তাই আমার কাছে বিজেপি হচ্ছে অপশান এখন যারা লাফাচ্ছিল তখন অত্যুৎসাহে তাদের এখন খুঁজে পাওয়া যাচ্ছে না একটাই কারণে আমায় মার্জনা করবেন কারণ আমি সিপিএমকে মনে করি হচ্ছে অধঃপতিত তৃণমূল আর তৃণমূলকে মনে করি উন্নততর সিপিএম তাই দুটোই এক তাই ঠিক জায়গা বেছেছেন উনি এবং সে তো হয়েছে কিন্তু মূল পেছনে কে আছে জানতে হবে পেছনে যে আছে তার নাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণবাবুকে দেখি আর মনে মনে ভাবি যে কি বিপজ্জনক ব্যাপার হয়েছে
আইন যেখানে গিয়ে শেষ হয়ে যায় সেখানে কল্যাণবাবু শুরু হয়। কল্যাণবাবু খিস্তির বাইরে যদি লিগ্যাল ব্যাপার নিয়ে কথা বলেন আমি ওনার ফ্যান আছি, কিন্তু উনি ধীরে ধীরে খিস্তির দিকে অগ্রসর হচ্ছেন, যেটা বিপজ্জনক। শুধু আমি অপেক্ষা করছি কবে তৃণমূল কংগ্রেসের উনি কল্যাণবাবু হবেন, যেদিন আমি শুনতে পাবো যে উনি ওনার দলের বিরুদ্ধে খিস্তি করছে, সেটা শুধু সময়ের অপেক্ষা। কেন প্রশ্ন করতে পারেন? কল্যাণবাবুকে শুধু মনে করাবো ওনার দলে উনি কবে থেকে এমপি আছেন, কেন্দ্রে কতবার তৃণমূল কংগ্রেসের কতজন মন্ত্রী হয়েছেন, কিন্তু কল্যাণবাবু একবারও হননি। এমপিতে গিয়েই ওনাকে থমকে যেতে হয়। কারণ কি? কল্যাণবাবু যেদিন রিয়েলাইজ করবেন সেদিন দেখবেন উনিও অভিজিৎ বাবুর মতো ভারতীয় জনতা পার্টিতে চলে আসবেন। দেখুন, নির্বাচন হলে তো উনি হারাবেন, উনি তো জাজ মানুষ, উনি তো এখনো কিছু খোলেনি পাত্তা। আপনারা সাংবাদিকরা ওনাকে গিয়ে পলিটিক্যাল কোশ্চেন করছেন, ওনাকে জিজ্ঞেস করুন না। আমি বলেছি বলবেন না প্লিজ, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা গিয়ে ওনাকে জিজ্ঞেস করুন যে আপনি তো বিচারকের আসনে বসেছিলেন, কেস ডায়েরিতে অনেক কিছু দেখেছেন, দু এক গাছি ছাড়ুন, আমরা জানি, একটু শুনি। ফলে তৃণমূল কংগ্রেসের লোকেদের বলবো লাফালাফি করবেন না। উনি যা জেনে এসেছেন, যা কেস ডায়েরিতে আছে, এক কুচি দু কুচি বেরোতে শুরু করলে তো সামলাতে পারবেন না। ফলে সব জায়গায় গিয়ে ছেলে খেলা করবেন না, কিছু কিছু জায়গায় যারা ফোঁস করছেন সেটা বরদাস্ত করার চেষ্টা করবেন। মনে রাখবেন, তদন্ত প্রক্রিয়ার পুরো ব্যাপারটা উনি দেখেছেন, উনি জানেন বলেই কারুর সম্পর্কে স্পেসিফিক কমিউনিকেশন দিচ্ছেন। ফলে ভেবে কথা বলুন। আমরা যেমন উকিলবাবু হিসেবে কাজ করতে গিয়ে কেস ডায়েরি দেখতে পাই, দেখার আমাদের কিছু কিছু ক্ষেত্রে অধিকার হয়, কিছু কিছু ক্ষেত্রে হয় না। ফলে তদন্তকারী সংস্থা ইতিমধ্যে কি জমা দিয়েছেন আপনি জানেন না। কেউ আনন্দে আছেন, ভাবছেন বাহ সেটিং হয়েছে, ব্যাটিং হয়েছে, খুব ভালো আছি। চাপ নেবেন না, এখন তো সবে লোকসভার খেলা শুরু হয়েছে। জনগণের ভোটে আমরা যে জায়গায় পৌঁছবো, তারপর কষ্ট করে আর আমাদের অ্যাকশন নেওয়ার অপেক্ষা করতে হবে না। বিধানসভাটা আর 2 বছরও টিকবে না, উল্টে পড়ে যাবে। কিন্তু আমার শুধু প্রশ্ন তৃণমূলের কাছে আজকে একটাই, যে যাকে নিয়ে মহিলা দিবসে হাঁটাচ্ছেন তার বিরুদ্ধেই মহিলা কমপ্লেন, তার বিরুদ্ধেই আপনি অ্যাকশন নিতে পারেননি। কী বার্তা রাখলেন আজকে মঞ্চে আমরা দেখলাম। ফলে প্রশ্ন তো উঠবেই। দেখুন, এ তো সবে কলির সন্ধে, রাত পর্যন্ত কি হয়।